এই মানব জন্ম অত্যন্ত দুর্লভজনক। তাই শাস্ত্রে বলেছে যে সাধু সঙ্গ কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। যে সাধু সঙ্গে থেকে যদি এই দুর্লভ মনুষ্য জন্মটাকে যদি সার্থক করতে পারে, তাহলে এই ভবে আসা যাওয়া লাগবে না। এই জগতে আসা যাওয়া লাগবে না রে। এই জগতে দেখেন আমরা সব সময় কষ্ট পাইতেছি। ভগবান গীতায় বলছে, ৮ম অধ্যায় ১৫ নম্বর শ্লোকে দেখবেন ভগবান কৃষ্ণ বলেছে, মামুপত্য পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বত। মামুপত্য পুনর্জন্ম দুঃখালয় অশাশ্বত, অর্থাৎ বলছে এই জগৎটা হলো দুঃখের আলয়। এখানে কেউ সুখী নয়, কেউ সুখী নয়। তার ৫ তলা বাড়ি থাক আর বাংলাদেশ ব্যাংকে তার হাজার হাজার কোটি টাকা থাক, কেউ সুখী নয়। কেননা ভগবান কৃষ্ণ বলছে দুঃখালয়। এই জগতে দুঃখালয় মানে দুঃখালয় কি পাওয়া যাবে? দুঃখই পাওয়া যাবে, সুখ পাওয়া যাবে? তাইলে ভগবান কৃষ্ণ বলতে সুখালয়। যেমন বিদ্যালয়ে কি পাওয়া যায়? বিদ্যা পাওয়া যায়। আর দুঃখালয়ে কি পাওয়া যাবে? দুঃখই পেয়ে যাবে, পাওয়া যাবে, অন্য কিছু পাওয়া যাবে না। যদি সুখ খুঁজি, সুখ কিন্তু পাবো না। হয়তো ২ দিন তেলে জলে ভালোভাবে খাইতে পারি। কি করতে পারি? ২ দিন বা ২০ বছর, ৫০ বছর, ১০০ বছর তেলে জলে খাইতে পারি। এটাকে সুখ বলে। আমরা দেখেন কেউ অভাব অনটন চাই, কেউ অভাব অনটন চাই না, তারপরেও অভাব অনটন আসে। কেউ রোগ শোক চাই, কেউ রোগ শোক চাই না, তারপর রোগাগ্রস্ত। কেউ বৃদ্ধ হতে চায় না, তারপরও বৃদ্ধ হয়ে যাচ্ছে। কেউ মৃত্যুবরণ করতে চায় না, তারপরও মারা যাচ্ছে। এই জগৎটা দুঃখের আলায়, কেউ সুখী হতে পারবো না। তাইলে ভগবান গীতায় বলতো এটা সুখালয়, কিন্তু তা না বলে কি বলছে? দুঃখালয়। সে যত টাইলস চালা বাড়ি যাও, টাকার শহরে ৫টা বাড়ির মালিক থাক, ডাক্তারে বলে বাবা দুপুরে ১ কাপ অন্নের বেশি খাবা, রাত্রেবেলায় ১ পিস রুটি খাবা। কোটি কোটি টাকার মালিক, কিন্তু ডাক্তারে বলে ১ কাপ অন্নের বেশি খাবা না। তাহলে কি বল দেখি? সংসার মায়ায় করি অভিনয়, মানুষে মানুষে সুখ পেলে তুমি দুনিয়ায়, দুঃখের গুণে হরিনাম ভজনকে শান্তি পাবে, হরিনাম ভজনকে শান্তি পাবে। কত সাধনার ফলে এমন সাধে আনন্দ বুদ্ধির বাদে সবাই চলে যাবে। এই হরিনাম তুমি গাইলে যাবে, এই হরিনাম তুমি গাইলে যাবে। তো গৌর হরি বল। তাই তো দেখেন ভগবান কৃষ্ণ বলেছে আবার, অন্তিমকালে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি তৎক্ষণাৎ আমার ধাম প্রাপ্ত হন। সে বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন অন্তিমকালে যারা স্মরণ করতে পারবে, অন্তিমকালে যারা গোবিন্দকে স্মরণ করতে পারবে, তারা গোবিন্দের ধাম প্রাপ্ত হবে। কেউ যদি এখন অন্তিমকালে সবাই কি গোবিন্দের কথা চিন্তা করতে পারবে? কেউ নাতিপুতির কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করবে, কেউ ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করবে, করে না? যেমন এক লোকে গেছে তীর্থ ভ্রমণে বৃন্দাবনে। বৃন্দাবনে তো তার ছিল দেশে মুদির ব্যবসা।
তো বৃন্দাবনে গেছে তীর্থ ভ্রমণ করতে। বৃন্দাবনে গিয়ে ওখানে ছেলের কাছে ফোন দেয় বাংলাদেশে, বাবা আমার ব্যবসাটা ঠিকঠাক ভাবে দেখাশোনা করিস তো, দোকানপাট প্রতিদিন খুলিস তো? গেছে কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে কি চিন্তা করে? ব্যবসা প্রতিষ্ঠানের কথা চিন্তা করে। ওদিকে গেছে তীর্থ ভ্রমণ। তাই অন্তিমকালে এরকম ব্যবসা বাণিজ্যের কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করবে না অনেকে? পারবে। তারা কি ভগবান ধামে যেতে পারবে? ভগবান ধামে যেতে হলে অন্তিমকালে গোবিন্দকে স্মরণ করতে হবে। তো এই জন্য অন্তিমকালে গোবিন্দকে স্মরণ করতে হলে অবশ্যই এখন থেকে আমাদের অভ্যাস করতে হবে। অভ্যাস না করলে কিন্তু অন্তিমকালে গোবিন্দকে স্মরণ করতে পারব না। যেমন একটি উপমা আছে। এক এলাকায় একটা রামযাত্রা দেখাবে। রামযাত্রা মানে রাম, লক্ষ্মণ, হনুমান, জাম্বুবান, বিভীষণ, সীতা, অমুক তমুক কি করে সেজে গুজে সাজগোজ করে অভিনয় করে দেখাবে। রামযাত্রা, রামায়ণ। তো এখন যারা অভিনয় করবেন, কেউ রাম সাজবেন, লক্ষ্মণ, হনুমান, জাম্বুবান, যারা অভিনয় করবেন তারা 1 মাস আগ থেকে রিহার্সাল দিতে আছে, ট্রেনিং নিতে আছে, শিখতে আছে 1 মাস আগ থেকে। তো এখন এক ব্যক্তি বাদে সবাই ট্রেনিং নিতে আছে। এক ব্যক্তি আর ট্রেনিং নিতে আসে না। এক ব্যক্তি বাদে সবাই ট্রেনিং নিতে, রিহার্সাল দিতে আসে। তো ওই যে শিখতে আসে না, ট্রেনিং নিতে আসে না, সবাই তারে ধরছে। যারা ট্রেনিং নেয় সবাই তারে ধরছে, আমরা ট্রেনিং নেই, রিহার্সাল দেই, খুব সুন্দরভাবে শিখি, তুই কেন শিখতে আসিস না? তখন ওই ব্যক্তি বলে যে দেখ রে ভাই, আমার যে অভিনয় এতে শেখার দরকার নাই। আমার কি অভিনয় জানিস? আমি স্টেজে উঠবো আর ভগবান রামচন্দ্র স্টেজে উঠবে। স্টেজে উঠে ভগবান রামচন্দ্র আমার গায়ে বান মারবে আর আমি করতে করতে মারা যাব। এই আবার ট্রেনিং নেওয়া লাগে তোর আছে, আমার আর শেখার দরকার নেই। এই আবার ট্রেনিং নেওয়া লাগে। এখন সবাই কিন্তু শেখে, কিন্তু ও আর শিখতে আসে না। তো 1 মাস পরে যেদিন অনুষ্ঠান, তো স্টেজ করছে, পাশে আবার একটা গ্রিন রুম, কমন রুম করছে, অনুষ্ঠান বাসে সাজবে গুজবে ওখানে বসে। তো এখন অনেক লোক হয়েছে রামায়ণ দেখার জন্য, অনেক লোক। তো এখন অনুষ্ঠান শুরু হয়েছে। যার যার অভিনয় করে, মানে অভিনয় দেখাইয়া, যার যেটা রোল অভিনয় দেখাইয়া ওই বিশ্রাম রুমে চলে যাচ্ছে। তো ওই ব্যক্তির যখন সিরিয়াল পড়ছে, কার? যে ব্যক্তি করতে করতে মারা যায়। তো স্টেজে উঠছে। স্টেজে উঠে দেখে কি ওর সম্মুখে শতে শতে লোক, প্রায় 1000 খানেক লোক। এত লোকের সামনে জীবনে কখনো কোনোদিন ও অভিনয় করে না আর কথাও বলে না। ও লোক দেখেই ভয়তে ওর চৈতন্য শক্তি আর নাই, আতঙ্কে ভয়তে। কেননা এত লোকের সামনে জীবনে কখনো কোনোদিন ওই স্টেজ উঠে কথা বলে না, অভিনয়ও করেনি, ভয়তে আতঙ্কে ও একেবারে এখন আতঙ্কে ভয়তে মানে ঈদ মতো হয়ে গেছে, জড় পদার্থের মতো হয়ে আছে। তো ওদিকে ভগবান রামচন্দ্র স্টেজে উঠছে। এখন ভগবান রামচন্দ্র স্টেজে উঠে ওর গায়ে যতই বান মারে ও আর মরে না, ভগবান রামচন্দ্র ওর গায়ে যতই বান মারে ও আর মরে না। এখন ভগবান রামচন্দ্র বান মারে, অনেকগুলা বান মারছে। এখন বান মারতে মারতে দেখে কি ও মরে না। ভগবান রাম ভাই কি ব্যাপার, মরে না? কথা ছিল একটা বান মারবো আর ও করতে করতে মারা যাবে, কি ব্যাপার মরে না? তো ওদিকে আবার পরিচালক, যেকোনো এই যেমন এর একটা কমিটি আছে, সিনেমার একটা কমিটি আছে, পরিচালক আছে। তো ওই পরিচালক আবার ঘুরে ঘুরে দেখে কি অভিনয় ঠিকঠাক ভাবে
হচ্ছে কিনা। তো দেখতে আছে ও আর মরে না, ওর অভিনয় ছিল বান মারবে আর করতে করতে মারা যাবে, কিন্তু বান অনেকগুলা মারছে, ও আর মরে না। তো পরিচালক ঘুরতে 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 ওর স্টেজের পাশে পর্দার আড়ালে এসে বলে দিচ্ছে, এই মরিস না কেন, মরিস না কেন, ময়রা আসা, ময়রা আসা, ময়রা আসা। এখন যতই বলে দিচ্ছে ওর কানের ভিতরে যায়, ও আর মরে না। এখন পরিচালক কি ব্যাপার, মরে না? তো দিকে আবার ভগবান রামচন্দ্র বলে, ঠিক আছে এবার বান মেরে দেখি ওর চৈতন্য ফিরছে কিনা, এবার মরে কিনা। তো ভগবান আবার বান মারা শুরু করছে। এখন যতই বান মারে ও আর মরে না। এখন বান মারতে মারতে ভগবান রামচন্দ্র তোনে পিছনে যে কয়টা বান নিয়ে মরছে সবগুলি শেষ হয়ে গেছে। ভগবান রামচন্দ্রের হাতে আর একটা বান হয় না। এখন ভগবান রামচন্দ্র কয়, ঠিক আছে আমি এবার ভূতের মতো দাঁড়াই থাকি, ও যেহেতু মরে না ভূতের মতো দাঁড়িয়ে আছে, আমিও ভূতের মতো দাঁড়িয়ে থাকি, কি করবো? ওকে তো আর ধাক্কাইয়া মারার কোনো অভিনয় না, অভিনয় কি আমি বান মারবো করতে করতে মারা যাবে। এখন ওদিকে আবার পরিচালক রাগান্বিত কর্তান্বিত শুনে একেবারে ওরে ক্ষিপ্ত হয়ে ওর দিকে দাবিত হয়ে আসতে আছে, আর বলতে আছে পর্দার আলে, সে এখনো ভূতের মতো দাঁড়িয়ে আছে, স্যার মরিস না কেন, এখনো মহিলা সব মহিলা। যতই বলে দিচ্ছে ও আর মরে। উপমাটা বললাম এই জন্য, মৃত্যুর সময় যেদিন বিছানায় পড়ে যাব সেদিন যতই আমার বিছানার পাশে বৈশা ঢোল চুরি বাজাইয়া কীর্তন করো, ঢোল চুরি বাজিয়ে বাজিয়ে কীর্তন করো, বুকের উপর গীতা দেব, যদি আমার কানে না শ্রবণ করতে পারি কোনো আমার উপকার হবে। পরিচালক যতই বলে দিচ্ছে মরিস না কেন, মইরা যা, কানের ভিতরে গেছে যায় না, ও আর মরে না। তো অন্তিমকালে যতই আমাদের পাশে বসে দেওটার পাশে বসে যতই ঢোলঝুরি বাজিয়ে বাজিয়ে কীর্তন করুক, হরিনাম করুক, গীতা পাঠ করুক, যদি কানের ভিতরে না ঢোকে কোনো উপকার হবে। আর ও যদি অভ্যাস করতো তাইলে কি অভিনয়টা খুব সুন্দরভাবে দেখাতে পারতো। ও কি রিহার্সাল দিছে? রিহার্সালও দেয় নাই, অভ্যাসও করে নাই। তো আমরা যদি এখন থেকে কৃষ্ণ নাম করা যদি অভ্যাস করি, অন্তিমকালে আমরা ওই গোবিন্দকে স্মরণ করিতে পারব। সাধু সঙ্গ করলে পরে হৃদয়ে প্রেম জাগরিত হয়, আর জীবাত্মা মুক্তি পায় সেই প্রেমেরই দ্বারা।
সাধু সঙ্গের মাধ্যমে কি করতে হবে? আমাদের অভ্যাস করতে হবে। জপিতে জপিতে যাবে, প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব জানিবে সে। এই জন্য সাধু সঙ্গের কথা বলেছে। যেমন পুরাণে একটি উপমা আছে। পুরাণে আপনারা সবাই অম্বরীশ রাজার নাম শুনছেন নিশ্চয়ই, অম্বরীশ। তো সবাই বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। শুধু ঘুমে নিয়ে আসে আমার না। তো গৌর হরি বল। তো এখন এই অম্বরীশ রাজা ছিল একজন ধার্মিক রাজা, কৃষ্ণ ভক্ত বৈষ্ণব রাজা। যেহেতু অম্বরীশ রাজা ছিল একজন ধার্মিক ব্যক্তি, তার রাজ্যে প্রায় লোক ছিল কৃষ্ণ ভক্ত, প্রায় লোক। রাজা যেহেতু কৃষ্ণ ভক্ত, রাজার দেখা দেখি সবাই কৃষ্ণ ভক্ত, তার রানীরাও কৃষ্ণ ভক্ত। কিন্তু ওই রাজার একজন ভাই ছিল দুর্দান্ত অসুর। রাজার একজন ভাই ছিল কি? দুর্দান্ত অসুর। জীবনে এমন কোন পাপ কর্ম তার জীবনে বাদ রাখে না। জীবনে এমন কোন পাপ কর্ম তার জীবনে বাদ রাখে না, সমস্ত পাপ কর্মই করছে। এখন ওই অম্বরীশ রাজা একটু ভাইয়ের জন্য একটু দয়া হচ্ছে, চিন্তা করে, আরে আমার ভাই সারা জীবন এত পাপ কর্ম করছে, আর এমন অসুর জীবনে এমন কোন পাপ কর্ম বাদ রাখে না, সমস্ত পাপ কর্মই করছে। তো পাপ কর্ম করলে তো নির্ঘাত তাকে নরকে যেতে হয়, নরকে যেতে হয়। তো আমার ভাই কে কিভাবে একটু নরক থেকে রক্ষা করা যায়? তো নরক থেকে রক্ষা করতে হলে তাকে কৃষ্ণ ভক্ত বানাতে হবে। কি বানাতে হবে? কৃষ্ণ ভক্ত। কেননা শাস্ত্রে বলেছে কৃষ্ণ ভক্তরা স্বপ্নেও জমপুরি দর্শন করে না। সরাসরি তো দূরের কথা, ঘুমাইলে স্বপ্নেও জমপুরি দর্শন করে না। তো এরে যদি আমার ভাইরে যদি কৃষ্ণ ভক্ত বানাতে পারি, তাহলে একে আর জমালয়ে যেতে হবে না। এখন কৃষ্ণ ভক্ত বানাবো। এখন কৃষ্ণ ভক্ত বানাতে হলে কি করতে হবে? কোন ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তার দেখালে হবে? ডাক্তারে এক প্রেসক্রিপশন ঔষধ লিখে দিল, ঔষধ খেয়ে কৃষ্ণ ভক্ত হওয়া যাবে?